আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই এবং আদার্স অন্য ভাইদেরকে জানাচ্ছি নমস্কার এবং আদাব। মুসলিম ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সালামের জবাব দেবেন, ভিডিওটা ঠেলিয়ে দেবেন না দিয়ে মন দিয়ে শুনুন। আমরা বর্তমান সমাজে যে হালতের মধ্যে রয়েছি, নানান রূপ ফিতনা, নানান রূপ অসুখ বিসুখ, বিভিন্ন রকমের ফিতনার মধ্যে আমরা রয়েছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই সমস্ত ফিতনা আসার একটাই মূল কারণ, আমরা যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমরা তাকে ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমরা নানান রূপ দুনিয়ার রংচং দেখে আমরা ভুলে গিয়েছি। রংচঙ্গের উপরে মন দিয়ে আমাদের দিন চলে যাচ্ছে। নামাজের 5খানা ওয়াক্ত আমরা ওয়াক্ত চিনি না। জোহর যদি চলে গেল আসর পড়ব, আসর চলে গেল মাগরিব পড়ব, এইভাবে আমাদের দিন চলে যায়। আর নামাজের জন্য যদি কেউকে আহ্বান করে এবং ডাকানো হয়, তো আমরা সেগুলোকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং হালাল খানা আমাদের ভিতরে যাচ্ছে না। অনেক সময় আমরা শুধু হারাম খেয়ে যাচ্ছি। এই রকম বিভিন্ন রকম ধরনের কারণের জন্য আমাদের ফিতনা ফাসাদের মধ্যে আমরা পড়ে গেছি। শারীরিক রোগ, কারো ক্যান্সার, কারো টিউমার, কারো ব্লাড প্রেশার, কারো সুগার, বিভিন্ন রকম বাত, বিভিন্ন রকম রোগে আক্রান্ত। এগুলো হওয়ার মূল কারণ আমরা বিভিন্ন রকম এই সমস্ত কারণের মধ্যে ভুক্তভোগী হওয়ার একটাই কারণ, সেটা আমরা আল্লাহকে ভুলে গিয়েছি এবং সঠিকভাবে আমরা আল্লাহকে স্মরণ করি না, সঠিকভাবে নামাজ পড়ছি না, সঠিকভাবে আমাদের কোনো আমল হচ্ছে না এবং ছেলে মেয়েরা বাবা মাকে মানছে না, স্ত্রী স্বামীকে মানছে না, স্বামী স্ত্রীর কথা শুনছে না। এগুলো সম্পূর্ণ টোটাল আমাদের ফিতনা ফাসাদের জন্য এগুলো হয়ে এবং হতে থাকবে। এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বাদ দিয়ে পরিষ্কার হতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত মুসিবতের মধ্যে আমাদের গ্রেপ্তার রাখবেন। তো আল্লাহর হুকুম, আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে এই সমস্ত ফিতনা ফাসাদের থেকে হেফাজতের জন্য আল্লাহ আমাদের এই কুকর্মগুলোর থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন।